এখন আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মন্দারমণি শাখায় যাচ্ছি। এই আমরা এসে গেছি, আমরা অফিসের বন্ধু বান্ধব মিলে 13 জন এসছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা ফ্রেশ হয়ে টিফিন খেয়ে ঠাকুর মন্দির দর্শন করে আমরা ঘুরতে বেড়াতে যাব। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ সারদামা বিবেকানন্দ মন্দির। এ হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মন্দারমণি শাখা গেস্ট হাউস। এখন আমরা যাচ্ছি শঙ্করপুর, তাজপুর, মোহনা নদী এবং মন্দারমণি সি বিচ ঘুরতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্করপুরের সি বিচের কাছে এসছি। এখানে আমরা সব বন্ধুরা, অফিস বন্ধুরা এসছি ঘুরতে। এবার শঙ্করপুর থেকে আমরা তাজপুরে এসছি। তাজপুরের এখনো অনেক কিছুই বাকি আছে তৈরি হওয়ার, পুরোপুরি এখনো ঠিক হয়নি। এই দেখতে পাচ্ছেন সমুদ্র, দাঁড়িয়ে আছি।
আমরা এখন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মন্দারমণি শাখার মিশনের উল্টো দিকে লাল কাঁকড়া সি বিচ দেখাচ্ছি। বন্ধুরা দাঁড়িয়ে আছি। আমরা সন্ধেবেলায় গেস্ট হাউসে মন্দারমণি শাখায় ফিরে এসেছি। এখন মহারাজ আরতি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সন্ধে আরতি শেষ হওয়ার পর আমরা দোতলায় বারান্দায় গল্প করার সঙ্গে সঙ্গে মন্দারমণি মিশনের আম আমরা খাচ্ছি, দেখতে পাচ্ছি। সবাই আমরা বসে আছি। এইবার আমাদের চিকেনটা যিনি মিশনে মশলা রান্না করেন, উনি চিকেন রান্না করছেন। রাত্রে আমরা সবাই চিকেন রুটি খাবো, সেটা তৈরি হচ্ছে। এইবার আমরা সবাই একসাথে মিলিত হয়ে খেতে বসেছি। এবার আমরা দেখতে যাচ্ছি বীরপুর, জুনপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও কপালকুণ্ডলা মন্দির দেখতে। বৃদ্ধ ভদ্রলোক কপালকুণ্ডলা মন্দির সম্বন্ধে বক্তব্য রাখছেন। সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়ল, ভিড়ার পরে রান্না হবে জ্বালন দিয়ে, তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরে না, নৌকো লোক ভাবলো একটা বাঘে খেয়ে দেখে, কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিলো। ফিরে এসে দেখে যে নৌকো ছেড়ে চলে গেছে, তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, সে নিয়ে এসে ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিল, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে এখানে এসেছিলেন, সে দেখে ইতিহাস তিনি এখানেই এসেছিলেন। আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছিল, এইখানেই রঞ্জির বলি মহুয়া অলিকের বন্দ্যোপাধ্যায় এইখানেই শুটিং করেছিল। মন্দিরটা আছে পুরো নদীর পাশে, নদী কিন্তু এখান থেকে অনেক দূরে চলে গেছে, জানেন বাবু, এখান থেকে অনেক দূরে চলে গেছে। আর সরকার সবই কাজ আরম্ভ করেছিল, করোনার জন্য সব কাজ বন্ধ আছে। তবে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যে নবকুমার কোথায় বাঁধা ছিল, কোন পথ দিয়ে গেছে, আমি সেটা দেখি। আমি কিন্তু সরকার সবই করেছিল, রাস্তাঘাট সব করেছিল, কিন্তু কোনো মন্দিরে সারাতে পারেনি। তার কাজ আবার আরম্ভ হবে, আবার কাজ আরম্ভ হবে এখানে।